আপনি যেই হন না কেন, স্টুডেন্ট, গার্জিয়ান, ইউনিভার্সিটি স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট বা চাকরিজীবী বা চাকরি খুঁজতেছেন, সবার জন্য ভিডিওটা 100% গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা ইংলিশ ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেন মানে ইংরেজিতে বানিয়ে বানিয়ে লেখা এবং ইংরেজিতে কথা বলা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু টেকনিক শিখব, যেগুলো সবার জন্য গুরুত্বপূর্ণ, সবার জানা দরকার। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করেন। আশা করি অনেক উপকৃত হবেন। আর লেকচার 1 এর সাউন্ড কোয়ালিটি একটু খারাপ ছিল। আর কিন্তু লেকচার 2 এটা, এই যে মাইক কিনে নিয়ে আসছি এটা, লেকচার 2 খুবই দুর্দান্ত হয়েছে। আশা করি ক্লাসটা করলে সবাই উপকৃত হবেন। দেখেন, গত ক্লাসে আমরা পড়ছিলাম 7 নাম্বার মডালস পর্যন্ত। 7 নাম্বার মডাল ছিল যে মাস্ট প্লাস ভার্ব অন। তার মানে কি, যে ক্রিয়া প্লাস অবশ্যই বয়াবে বেন, মানে কি আই মাস্ট ডু ইট, আমি এটা অবশ্যই করব। এখন আমরা পড়বো মাস্ট হ্যাভ টু, মাস্ট সাথে হ্যাভ টু নতুন যুক্ত হয়েছে, এই যে হ্যাভ টু। তাহলে কি মাস্ট হ্যাভ টু প্লাস ভার্ব অন, এটার অর্থ হবে ক্রিয়া প্লাস অবশ্যই তে হবে, তে হবে মানে কি আমাকে অবশ্যই কাজটা করতে হবে, আমাকে অবশ্যই যেতে হবে, আমাকে অবশ্যই খেতে হবে, এভাবে এভাবে ক্রিয়া প্লাস কি অবশ্যই তে হবে। যেমন যদি বলি যে মাস্ট হ্যাভ টু প্লাস ভার্ব অন, মানে কি সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ টু প্লাস ভার্ব অন। যেমন ধরেন আই হচ্ছে সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ টু, MUST মাস্ট হ্যাভ টু গেট, মাস্ট হ্যাভ টু সাবজেক্ট প্লাস মাস্ট হ্যাভ টু প্লাস ভার্ব অন। মনে করেন গেট মানে পাওয়া, এটা একটি ভার্ব অন, গেট এ প্লাস। এটার অর্থ কি হবে, ক্রিয়া প্লাস অবশ্যই তে হবে, মানে কি আমাকে অবশ্যই এ প্লাস পেতে হবে। এখন 9 নাম্বারটা দেখেন, বক্স করি। 9 নম্বরে হচ্ছে শুড অথবা ওড টু প্লাস ভার্ব অন, অর্থ কি ক্রিয়া প্লাস উচিত, শুড অথবা ওড টু, OUGHT, ওড টু প্লাস ভার্ব অন। তার অর্থ কি ক্রিয়া প্লাস উচিত। যেমন মনে করেন আই শুড হেল্প ইউ, আমার তোমাকে সাহায্য করা উচিত, অথবা কি আই ওড টু হেল্প ইউ, আমার তোমাকে সাহায্য করা উচিত। দুইটার যেটা ইউজ করবেন সেটাই সঠিক, ঠিক আছে। যেমন আই শুড, SHOULD, আই শুড হেল্প ইউ, অথবা কি আই ওড, টু হেল্প, HELP, হেল্প ইউ। দুইটাই একই অর্থ। অর্থ কি হবে, আমার তোমাকে সাহায্য করা উচিত। তারপর যদি বলি আগের নিয়ম, যদি শুধু এখানে নট যুক্ত করে দেন তাহলেই কি নাবোধক বাক্য হয়ে যাবে। যেমন দেখেন যদি এভাবে হয় ISHOULD, আই শুড এনটি যুক্ত করে দেন শুধু, আই শুডেন্ট হেল্প, HELP, আই শুডেন্ট হেল্প ইউ। তার অর্থ কি হবে, আমার তোমাকে সাহায্য করা উচিত না। এই যে নতুন বাক্য হয়ে গেল। এখন 10 নাম্বার, 10 নাম্বারে হচ্ছে শুড, SHOULD, শুড হ্যাভ
প্লাস V3। 10 নাম্বার মডেলস হচ্ছে কি শুড হ্যাভ প্লাস V3। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে ক্রিয়া প্লাস উচিত ছিল। উচিত ছিল। হ্যাঁ, আজকের কথাগুলো কিন্তু স্পষ্ট আছে। আজকে কেউ চাইলে 2x স্পিড দিয়ে খুব তাড়াতাড়ি দেখতে চাইলে তাও পারবেন ইনশাল্লাহ, আশা করি। এটা অর্থ কি শুড হ্যাভ প্লাস V3। এখন দেখি শুড হ্যাভ প্লাস V3 মানে কি সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ঠিক আছে? অর্থ কি হবে? ক্রিয়া প্লাস উচিত ছিল। যদি বলি আমরা কিন্তু কথা বলার সময় ইউজ করি, যদি বলি আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, বা এই ডিসিশনটা নেওয়ার পূর্বে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। এইসব কথা কিন্তু আমরা এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে ফেলে বলতে পারবো। যেমন দেখেন, যদি বলি তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, তাহলে কি হবে? ইউ, সুন্দর করে লেখার চেষ্টা করি, ইউ শুড, SHOULD, তারপরে হ্যাভ, HAVE, ইউ শুড হ্যাভ প্লাস V3 হবে কিন্তু এখানে। ইউ শুড হ্যাভ আস্কড, ASK, আস্ক কি প্রেজেন্ট ফর্ম, ইডি যুক্ত করতে হবে কিন্তু, এটা দিলে কিন্তু গ্রামাটিক্যাল ভুল। আস্কড মানে কি V3 হবে। ইউ শুড হ্যাভ, আমাদের একটু মিস্টেক হয়েছে, এটা আপনারা ধরতে পারেন না, কিন্তু এগুলো কিন্তু এসবগুলো করা যাবে না। এখানে কিন্তু প্রথমে ইউটা বড় হাতের হবে, ঠিক আছে? এবার ঠিক আছে। তাহলে আমরা যাই, দেখেন ইউ শুড হ্যাভ আস্কড মি, তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তারপর যদি যে এই ডিসিশনটা নেওয়ার পূর্বে, তাহলে কি হবে? বিফোর মানে পূর্বে, বিফোর, BEFORE, বিফোর মেকিং, MAKING, বিফোর মেকিং দ্য ডিসিশন, DECI, তারপর কি SION, এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তোমার কি আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। এখন দেখেন একটা গ্রামার শিখে আপনাদের, একটা গুরুত্বপূর্ণ গ্রামার। গ্রামারটা হচ্ছে দেখেন এখানে ভার্বের সাথে আইএনজি কেন হয়েছে বলতে পারেন? এই যে বিফোর কি প্রিপোজিশন, এগুলো কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক করলে কিন্তু আপনার রাইটিং এ মার্ক কেটে দেয় স্যাররা, ঠিক আছে? গ্রামাটিক্যাল ভুল করা যাবে না। এগুলোর জন্য আপনার গ্রামার যত স্ট্রং হবে, আমরা কিন্তু গ্রামার জানি, সবই জানি, কিন্তু আমরা ইংরেজিতে বলতেও পারি না, কিছু লিখতেও পারি না। কারণ কি? আমরা সাজানো গুছানো ভাবে স্ট্রাকচার গুলো জানি না, যার কারণে। ঠিক আছে? এখন দেখেন, আমি যে নিয়মে ক্লাস নিব, যত স্ট্রাকচার আছে সব স্ট্রাকচার শিখিয়ে দিব। সেন্টেন্স মেকিং পদ্ধতি, বড় সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, ছোট সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, সব পারবেন। আমার এই আপনার কোর্স সম্পূর্ণ করার পরে আপনার শুধু ওয়ার্ড মিনিং লাগবে। ওয়ার্ড মিনিং ছাড়া ইংরেজিতে আর কিছুই প্রয়োজন হবে না আপনার। ঠিক আছে? শুধু ওয়ার্ড মিনিং জানবেন আর বাক্য তৈরি করবেন, কথা বলতে পারবেন। কথা বলার জন্য এক্সট্রা একটু নিজেরা প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। আর কি বেসিক গ্রামার গুলো, এগুলো তো আমাদের একাডেমিক গ্রামার, এগুলো জানতে হবে। দেখেন এই যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, যার কারণে কি হয়েছে? বিফোর মেকিং হয়েছে। প্রি, সংক্ষেপে লিখলাম, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয় সবসময়, এটা মনে রাখবেন। তাহলে কি হলো? ইউ শুড হ্যাভ আস্কড মি, তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, বিফোর মেকিং দ্য ডিসিশন। এটার অর্থ কি হবে তাহলে? যে সিদ্ধান্তটি নেয়ার পূর্বে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। ঠিক আছে? তা 10 নাম্বার শেষ। দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা আরো অনেক বাক্য বানাইতে পারবেন। এখন যদি নেগেটিভ বানান কি হবে? এই যে জাস্ট আপনি কি করবেন? এই যে সুরের সাথে কি এনটি যুক্ত করে দিবেন। এই যে সুরের সাথে কি এনটি যুক্ত করলে কি নেগেটিভ হয়ে যাবে। আবার যদি প্রশ্ন করতে চান তাহলে কি হবে? এই মডালস গুলোকে আগে নিয়ে আসবেন। এগুলো প্রথম লেকচারে আমি বলেছি যে প্রশ্ন করতে চাইলে মডালস গুলোকে আগে নিয়ে আসতে হয়। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দাঁড়ান। দেখেন, যদি বলি নেগেটিভ বানাই, দেখেন এটা কি আছে? যে ইউ শুড হ্যাভ আস্কড মি, তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল।
আপনি যদি বলেন যে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল না, কি হবে? ইউ শুডন্ট হ্যাভ আস্কড মি। ঠিক আছে? যদি বলি আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল না। মানে তোমাকে সাহায্য করে আমি ভুল করছি। তোমাকে সাহায্য করা আমার উচিত ছিল না। তাহলে কিভাবে বলবেন? যে আই শুড, SHOULD, I shouldn't have বা should not have, I shouldn't have helped, HELP, হেল্প ইডি যুক্ত করবেন। এখানে V3 হ্যাভ প্লাস সবসময়ের জন্য মনে রাখবেন যে হ্যাভ হ্যাজ প্লাস V3 বসে। এগুলোও কিন্তু আপনার রাইট ফর্মস অফ ভার্ব বা বেসিক গ্রামারের জিনিস। দেখেন এগুলো আমার ক্লাসের ভিতরে অনেক চলে আসবে। আশা করি সবই চলে আসবে। দেখেন I shouldn't have helped you, তার অর্থ কি হলো? আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল না। আমার তোমাকে লেখাটা একটু সুন্দর করি। সাহায্য করা উচিত ছিল না। এসব কথা কিন্তু আমরা বলি। ঠিক আছে? দেখেন এখন হচ্ছে 11 নম্বর। 11 নম্বরটা খুবই মজার জিনিস, সবাই পারেন, খুবই সহজ। 11 নম্বর হচ্ছে হ্যাভ টু, HAVE, হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্ব অন। হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্ব অন। হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্ব অন মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস ভার্ব অন। অর্থ কি হবে? ক্রিয়া প্লাস তে হবে। ক্রিয়া প্লাস তে হবে। ঠিক আছে? যেমন কি? দেখেন উদাহরণ দিতেছি। যেমন যদি বলি আমাকে আসতে হবে, তাহলে কি? I have to come। ঠিক আছে? I have to come। এখন যদি বলি আমাকে আসতে হবে না, তাহলে কি হবে? I haven't to come। এটা বললেই কিন্তু ভুল করবেন। এখানে একটু ব্যতিক্রম আছে। এখানে নাবোধক বানাইতে হলে ডু নট লাগাইতে হবে। নাবোধক লাগাইতে হলে কি? এখানে কারণ কি? এখানে এই যে হ্যাভ টাই হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে কি হবে দেখেন? এটার অর্থ কি? আমাকে সুন্দর করে লিখে দেই। আমাকে আসতে হবে। এখন যদি বলি আমাকে আসতে হবে না, তাহলে কি হবে? I do not, এখানে কিন্তু do not বা don't, DONT, do not বা don't, অথবা কি do not ও চাইলে লিখতে পারেন। I don't have to come। অর্থ কি? আমাকে আসতে হবে না। যদি প্রশ্ন করতে চান তাহলে কি হবে? এই যে এখানে কিন্তু have কে আগে নিয়ে আসবেন না। এখানে এই যে do, এটাকে আগে নিয়ে আসতে হবে। Do I have to come? আমাকে কি আসতে হবে? Do I have to come? Do I have to come? ঠিক আছে? প্রশ্নবোধক চিহ্ন দিবেন। অর্থ কি হবে? আমাকে, এখানে একটু কালার চেঞ্জ করি, তাহলে আশা করি সুন্দর লাগবে লেখাটা। এটা দিই। আমাকে কি আসতে হবে? এখন দেখেন প্রশ্ন যদি বানাইতে চান তাহলে কি করবেন? এই যে যদি আপনার কি বলে এই যে প্রশ্নগুলো আছে, ডু আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে, এখানে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন দেখেন এই যে বাক্যটা ডু আই হ্যাভ টু কাম বা আমাকে কি আসতে হবে না, নাবোধক বানাইতে হলে কি করবেন? এখানে শুধু এনটি যুক্ত করে দিবেন। ডোন্ট আই হ্যাভ টু কাম। ঠিক আছে? এখন যদি আপনি WS ইউজ করতে চান তাহলে কি হবে? এখানে শুধু WS বসাবেন। তাহলেই কি নতুন বাক্য হবে। যদি বলি যে হোয়ার ডু আই হ্যাভ টু কাম, আমাকে কোথায় আসতে হবে? যদি বলি হোয়েন ডু আই হ্যাভ টু কাম, তাহলে কি আমাকে কখন আসতে হবে? যেমন দেখেন শুধু এখানে WS বসাইলেই হয়ে যাবে। মানে WS যে প্রশ্নগুলো। ঠিক আছে? যে হোয়েন, WHEN, হোয়েন ডু আই হ্যাভ টু কাম? ডু আই হ্যাভ
টু কাম, বা যদি বলি হিয়ার লাগে যে হিয়ার, তো আমি ডু আই হ্যাভ টু, হোয়েন ডু আই হ্যাভ টু কাম হিয়ার, আমাকে এখানে কখন আসতে হবে, এর টু থাকে, তাহলে কি হবে, আমাকে আমরা একটু করি, ধরুন এখানে হচ্ছে একটা কালার চেঞ্জ করি, তাহলে কি হোয়েন ডু আই হ্যাভ টু কাম, আমাকে কখন আসতে হবে, এই প্রশ্ন হয়ে গেল। কারণ একটু দ্রুত লেখার চেষ্টা করি। এখন আমরা পড়বো হচ্ছে 11 নম্বর পড়ছি, এখন পড়বো হচ্ছে 12 নম্বর। 12 নম্বর দাঁড়ান তাড়াতাড়ি লেখার চেষ্টা করি। 12 নম্বরে হচ্ছে হ্যাড টু প্লাস ভার্বন, ক্রিয়া প্লাস তে হয়েছিল, এইচডি হ্যাড টু প্লাস ভার্বন, ক্রিয়া প্লাস তে হয়েছিল, যেমন তাকে যেতে হয়েছিল, তাকে খেতে হয়েছিল, এইভাবে ওটা সুন্দর হয় নাই, হয়েছিল, ঠিক আছে, ক্রিয়া প্লাস তে হয়েছিল। যেমন দেখেন, যেমন হি হ্যাড টু, হ্যাড টু প্লাস ভার্বন, মনে করেন হি হ্যাড টু গো, তাকে যেতে হয়েছিল, তাকে মনে করেন তাকে ঢাকা যেতে হয়েছিল একটা জরুরি কাজে, কি বলবো, হি হ্যাড টু গো টু ঢাকা, DHAKA, ঠিক আছে। এখন সে জিজ্ঞেস করলো যে তোমার বাবা, তোমার বাবা কোথায় গেছে, এখন বললেন কি যে তাকে ঢাকা যেতে হয়েছিল, ঠিক আছে, যে একটা কাজের জন্য, মানে এরকম তো হয় না, যদি বলে যে তোমার বাবাকে মানে কি করতে হয়েছিল, ঠিক আছে, তাহলে কি বলবে, তাকে ঢাকা যেতে হয়েছিল, পাস্ট বোঝায়, ঠিক আছে, পাস্ট বোঝালে কি হ্যাড টু প্লাস ভার্বন, ক্রিয়া প্লাস তে হয়েছিল, আমাকে খেতে হয়েছিল, আমাকে এটা করতে হয়েছিল, ওটা করতে হয়েছিল, এই কথাগুলোকে আমরা হ্যাড টু ইউজ করব। যখনই দেখবো এটা হয়েছিল, কথা বলার সময় ইউজ হয়, তখনই কি অটোমেটিক আমাদের মাথায় আনতে হবে যে তে হয়েছিল মানে হচ্ছে হ্যাড টু প্লাস ভার্বন। দেখেন 13 নম্বর, 13 নম্বর হচ্ছে এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বন, এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বন, লিখে দিই এম, এখানে এগুলো কখনো বড় হাতের আসে না, যেহেতু ছোট হাতের আসে সবসময় ছোট হাতের, এই জন্যই দিলাম। মনে করেন আই অ্যাম, দে আর, শি ইজ, ঠিক আছে, এভাবে এম, এম ইজ, আর আর প্লাস সাপোজড, SUPPOSED, সাপোজড টু, এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বন, এম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বন। এটা কিন্তু খুবই মজার একটা জিনিস, এটার অর্থ কি ক্রিয়া প্লাস কথা আছে, এটা কি খুবই একটা মজার জিনিস, ক্রিয়া প্লাস কথা আছে, ক্রিয়া প্লাস কথা আছে, যেমন আই অ্যাম সাপোজড টু গো টু ঢাকা, আমার ঢাকা যাওয়ার কথা আছে, এভাবে। এটা কিন্তু খুবই মজার জিনিস। যেমন একজন আপনাকে প্রশ্ন করলো যে তুমি কি নেক্সট শুক্রবার ফিরে আসো, তাই কি বললেন যে নো, আই অ্যাম সাপোজ টু গো টু ঢাকা, এভাবে। যেমন আই অ্যাম, যদি হি হইতো তার যাওয়ার কথা আছে, তাহলে কি হবে শি, আই অ্যাম, যদি হি হয় তাহলে হি ইজ, অথবা মনে করেন যে দে হয়, THEY, দে আর, এম ইজ আর, ঠিক আছে, প্লাস কি সাপোজ টু, আই অ্যাম সাপোজ টু, দে আর, হি ইজ সাপোজ টু, দে আর সাপোজ টু, SUPPOSED, সাপোজ টু গো টু ঢাকা, DHAKA, ঢাকা। যদি বলে আই এম সাপোজ টু গো টু ঢাকা, তার মানে কি আমার ঢাকা যাওয়ার কথা আছে। এই যে প্রথম লাইনের অর্থ কি হবে, যেমন করেন আই এম সাপোজ টু গো টু ঢাকা, তাহলে কি হবে, আমার ঢাকা যাওয়ার কথা আছে, ঠিক আছে। এখন দেখেন, যদি বলি যে আমার ঢাকা যাওয়ার কথা নেই, তাহলে কি হবে, আই অ্যাম নট সাপোজ টু গো টু ঢাকা, ঠিক আছে। যদি প্রশ্ন করতে চাই তাহলে কি হবে,
এম কে আগে নিয়ে আসতে হবে। দেন লিখে দেই। যদি বলি আমার ঢাকা যাওয়ার কথা নেই, তাহলে কি হবে? আই অ্যাম নট সাপোজ টু গো টু ঢাকা। লিখে দেই, আই অ্যাম নট সাপোজড, SUPPOSED, সাপোজ টু, আই অ্যাম নট সাপোজ টু গো টু ঢাকা। আমি একটা দিয়ে করতেছি, উদাহরণ দিতেছি। আপনারা কিন্তু এখানে গো এর বদলে অন্য যে কোনো ভার্ব ইউজ করবেন, নতুন নতুন বাক্য হবে। তাহলে কি আমার ঢাকা যাবার কথা নেই। ঠিক আছে, আমি লিখে দিলাম না, এগুলো তো বোঝাই যায়। তারপরে 14 নম্বরটা দেখেন, 14 নম্বরটাও গুরুত্বপূর্ণ। 14 নম্বরটা হচ্ছে ওয়াজ ওয়্যার প্লাস সাপোজড টু প্লাস ভার্ব ওন। এটার অর্থ হচ্ছে ক্রিয়া প্লাস কথা ছিল। যেমন আমার খাওয়ার কথা ছিল, আমার ঢাকা যাওয়ার কথা ছিল। এভাবে আমরা যে কথাগুলো বলি সেক্ষেত্রে আমরা ইউজ করব কি? ওয়াজ ওয়্যার সাপোজ টু প্লাস ভার্ব ওন। অর্থ হচ্ছে ক্রিয়া প্লাস কথা ছিল। যেমন দেখেন, যদি আমরা বলি যে আমার ঢাকা যাওয়ার কথা ছিল, তাহলে কি হবে? আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা। ঠিক আছে, সাবজেক্ট হচ্ছে আই, তারপর কি ওয়াজ ওয়্যার সাপোজ টু, আই এর সাথে কি বসে? ওয়াজ বসে। দে হলে কি হতো? দে ওয়্যার। ঠিক আছে, আই ওয়াজ, WAS, আই ওয়াজ, তারপর কি হবে? সাপোজড টু, SUPPOSED, সাপোজড টু, আই ওয়াজ সাপোজড টু। তারপর কি কোথায় ঢাকা যাওয়ার কথা ছিল মনে করেন? গো। তারপর কি ভার্ব কি? গো টু ঢাকা, DHA ঢাকা। অর্থ কি হবে তাহলে? আমার ঢাকা যাওয়ার কথা ছিল। আগেটা আমরা পড়ছি কি? এম ইজ আর প্লাস সাপোজড টু প্লাস ভার্ব ওন। সেটার অর্থ কি ছিল? ক্রিয়া প্লাস কথা আছে। তাহলে ওয়াজ ওয়্যার কি পাস্ট, তাহলে এটা কি হবে? ক্রিয়া প্লাস কথা ছিল। এরকম, শুধু একটু পার্থক্য। যদি নাবোধক বানাইতে হয় তাহলে কি করবেন? শুধু নট যুক্ত করে দেবেন। তাহলে মনে করেন যদি বলি আমার ঢাকা যাওয়ার কথা ছিল না, তাহলে কি হবে? আই ওয়াজ নট, আই ওয়াজ এর পরে এখানে কি নট লাগাই দিবেন, তাহলে হয়ে যাবে আই ওয়াজ নট সাপোজ টু গো টু ঢাকা। শেষ। এরকম করে আরো অনেক বাক্য বানাইতে পারবেন। তারপর হচ্ছে 15 নম্বর। 15 নম্বর হচ্ছে কি? 15 নম্বর হচ্ছে নিড। 16 নম্বর হচ্ছে ডেয়ার। নিড এবং ডেয়ার এই দুইটা কিন্তু সেমি মডেল। ঠিক আছে, নিড প্লাস ভার্ব ওন, এটার অর্থ কি হবে? ক্রিয়া প্লাস প্রয়োজন বা দরকার। ঠিক আছে, নিড প্লাস ভার্ব ওন। যেমন কি আই নিড মেমোরাইজ মডেলস, মানে কি আমার মডেলস গুলোকে কি মুখস্থ করা দরকার বা মুখস্থ করা প্রয়োজন। তাহলে কি নিড প্লাস ভার্ব ওন অর্থ কি? ক্রিয়া প্লাস দরকার। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, নিড, NEED, নিড। ক্রিয়া প্লাস দরকার। নিড প্লাস ভার্ব ওন অর্থ কি? ক্রিয়া প্লাস দরকার। যেমন আমি যেটা বললাম ওইটা যদি লিখি তাহলে কি হবে? আই, দান অন্য কালি দিয়ে লিখে একটু, তাহলে সুন্দর লাগবে। আই নিড, NEED, নিড, MEMORISE, মেমোরাইজ। আই নিড মেমোরাইজ মডেলস, MODALS, মডেলস। তো অর্থ কি হবে? আমার, ইংরেজি লিখি এটা, মডেলস, MODALS, আমার মডেলস। মেমোরাইজ মানে কি? মুখস্থ করা, মুখস্থ করা দরকার। এখানে শুধু আপনারা এই যে মেমোরাইজ, এই যে আপনার এটা আছে ভার্ব, এই ভার্বটা বারবার চেঞ্জ করে দিবেন, তাহলে কি নতুন নতুন বাক্য তৈরি হয়ে যাবে। ভার্ব চেঞ্জ করবেন কি নতুন নতুন বাক্য তৈরি হয়ে যাবে। যেমন নাবোধক বাক্য মানে কি করতে হবে? নিডের পরে একটা নট লাগাই দিবেন, তাহলেই হয়ে যাবে। যদি বলতে চান যে আমার বাজারে যাওয়া দরকার ছিল না, একজন আপনাকে প্রশ্ন করলো তুমি বাজারে যাও নাই কেন, বা তুমি সেখানে যাও নাই কেন, আপনি বললেন আমার বাজারে যাওয়ার দরকার ছিল না। আপনি কিভাবে বলবেন? দরকার আসলেই এই যে রুলসটা আছে, এই যে স্ট্রাকচারটা ফলো করবেন।
যেমন আপনাকে আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি আচ্ছা নতুন পৃষ্ঠা নেই। যদি বলা হয় কি আমার বাজারে যাওয়া দরকার ছিল না, তাহলে কিভাবে লিখবেন? যদি এটা বলি দেখেন যে আমার বাজারে যাওয়া দরকার ছিল না, তাহলে কি? I need not go to market, ঠিক আছে? একই নিয়ম। যদি বলে দরকার মানে কি? দরকার বা কি? প্রয়োজন ছিল না, একই কিন্তু অর্থ। দরকার বা প্রয়োজন। এখানে লিখি দরকার বা কি? প্রয়োজন, একই কিন্তু জিনিস। এখানে কিন্তু আগেও আপনারা নিড মানে কি? ক্রিয়া প্লাস দরকার বা প্রয়োজন। যেটা ইচ্ছা ওটাই আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? দেখেন তাহলে এটা কি হবে? I সাদা কলম দিয়ে লিখে দিই। I need not, I need not অথবা I needn't, এটাও কিন্তু বসাইতে পারেন। I need not go to market, ঠিক আছে? I need not go to market, আমার বাজারে যাওয়া দরকার ছিল না। তারপর হচ্ছে দেখেন পরেরটা, পরে কয় নাম্বার? 16 নাম্বার। 16 নাম্বারে কি? 16 নাম্বার হচ্ছে ডেয়ার প্লাস ভার্ব ওয়ান। 16 নাম্বার কি? ডেয়ার, DARE, ডেয়ার প্লাস ভার্ব ওয়ান। এটা অর্থ কি? ক্রিয়া প্লাস সাহস করি, ক্রিয়া প্লাস সাহস করি। যেমন আমি বক্তব্য দিতে সাহস করি, আমি কথা বলতে সাহস করি, আমি মারামারি করতে সাহস করি। এভাবে যা খুশি শুধু ভার্ব চেঞ্জ করবেন, হাজার হাজার বাক্য মন মতো কথা বলতে পারবেন। শুধু কি করবেন? ভার্ব চেঞ্জ করবেন। যেমন যদি বলি আমি বক্তব্য দিতে সাহস করি, তাহলে কি হবে? আই ডেয়ার। আচ্ছা আমরা বেশি জায়গা তো কম, পরের পেজে লিখি। যেমন যদি বলি যে আমি বক্তব্য দিতে সাহস করি, এটার অর্থ কি হবে? এখন আপনি কিন্তু নিজেই বানাইতে পারবেন। সাহস করা মানে কি? ডেয়ার, ঠিক আছে? বক্তব্য দেওয়া কি? ডেলিভার, ডেলিভার স্পিচ, ঠিক আছে? তাহলে কিন্তু নিজেই বলতে পারবেন। তাহলে কি হবে? আই ডেয়ার, DAI, ডেলিভার, DELIVER, ডেলিভার স্পিচ, SPEECH, আমি বক্তব্য দিতে সাহস করি। বা এখানে যে দিতে ত আছে, তো এর ব্যবহার আমরা জানি যে টু প্লাস ভার্ব হলে তে অর্থ হয়। তাহলে আমরা এভাবেও বলতে পারি, অথবা আই ডেয়ার, DARE, আই ডেয়ার টু ডেলিভার, DELIVER, ডেলিভার স্পিচ মানে বক্তব্য। এখন এও দিতে পারেন ডেলিভার আ স্পিচ, SPEECH, আই ডেয়ার টু ডেলিভার আ স্পিচ। এরকম কিন্তু আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন যদি আপনার স্ট্রাকচার জানা থাকে আর এবং কি শব্দ অর্থ জানা থাকে। তাহলে হচ্ছে আজকের ক্লাস অনেক বড় হয়ে গেছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করি। নেক্সটে বাকি মডেলস গুলো শেষ করব, তারপরে আরো অনেক স্ট্রাকচার এবং গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো খুব অল্প কয়েকটা লেকচারের ভিতরেই সব শেষ হবে ইনশাল্লাহ। এবং এরকম সাজানো গোছানো ক্লাস ফ্রিতে এরকম প্লে লিস্ট আর পাবেন না। এই জন্য পরের লেকচার যদি করতে চান, পেতে চান, তাহলে কি করতে হবে? ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার ফেসবুক আইডিতে মেসেজও দিতে পারেন কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে। এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে পরের ক্লাসগুলো অটোমেটিক পেয়ে যাবেন। এবং আমার ফেসবুক যে আইডি বলে দেওয়া আছে AHM জাহিদ, ওখানে আপনারা মেসেজ দিতে পারবেন। ওটা হচ্ছে পাবলিক আইডি, মেসেজ দিলেই সরাসরি আমার কাছে চলে আসবে, ঠিক আছে? ফ্রেন্ড না থাকলেও হবে। আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখেন। ফ্রেন্ড মনে হয় 5000 হইতে বাকি আছে, 50-এর মতো। ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েন এবং মেসেজ দিয়েন, ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে সবার উপকার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে এখানেই থাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।